আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো আমরা কী রান্না করতে চলছি? আশা করি আপনারা বুঝতেই পারবেন। ইদানিংকালে প্রায় দেখছি আপনার দুধ দিয়ে বা চা দিয়ে পোড়া রুটি খাওয়ার একটা প্রবণতা সব জায়গাতে খুব ভাইরাল হয়ে গিয়েছে। তাই ভাবলাম জেপি টেলিভিশন, জেপি টিভি কেন দাঁড়িয়ে থাকবে? তাই জেপি টিভিতে আজকে আমরা দেখাবো কীভাবে পোড়া রুটির চা আসলে ঘরেই বানিয়ে খাওয়া যায়। শুধু শুধু কেন বাইরে গিয়ে এত টাকা নষ্ট করবেন? তাই জেপি টিভির ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে বুঝে যাবেন কীভাবে চা দিয়ে পাউরুটি খেতে হয়। সঙ্গেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুমন হাসান আপনাদের সাথেই আছি এবং আজীবন থাকার জন্যই আমি আপনাদের এই প্ল্যাটফর্মে চলে এসেছি। চায়ের জন্য দুধ কিন্তু চুলায় এবং এটাকে শুধু ভালো করে জাল দিয়ে দিতে হবে, তাই সেটা প্রস্তুতি চলছে, সঙ্গেই থাকুন। দেখুন চায়ের কিন্তু পর্ব শেষ, চা রেডি হয়ে গেল। এখন আমরা রুটিগুলো ভেজে নিব। আপনারা তো ভাবছেন রুটি তো পুড়ে নিতে হবে। আপনি যদি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেন এবং সেটা পোড়ার চেয়ে কোনো দিকে কম হবে না। তাই চাইলে সয়াবিন অয়েল অথবা ঘরে যদি ডালটা থাকে অথবা যদি আপনার ঘি জাতীয় কিছু থাকে মেখে নিলে কিন্তু আপনার হয়ে যাবে। তাই অবহেলা না করে এবং স্বাস্থ্যকে ঠিক রাখতে ঘরে বসেই রান্না করে যেগুলো খাওয়ার চেষ্টা করুন। কাউকে দেখে ভাইরাল হওয়ার দরকার নেই, নিজেকে ভাইরাল করার জন্য নেমে পড়ুন। দেখেছেন, বলেছিলাম না যে সে পোড়ার বাপ হবে? দেখেছেন কত সুন্দর করে পুড়ছে। তাই আগুন দিয়ে ছেঁকতে হবে এমন নয়, আপনি চাইলে তাওয়াতে কিন্তু করতে পারেন। তাই স্বল্প খরচে ঘরে বসেই আপনি তৈরি করতে পারেন পোড়া রুটি চা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যকে পাগল না করে অন্যের জন্য দোয়া করুন। পাগল করে কী লাভ হবে? একদিন হয়তো আপনাকেই পাগলের মতো রাস্তায় হাঁটতে হতে পারে। তাই অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন, নিজে ভালো থাকুন। তাই এখন থেকে কষ্ট করে আর আপনাকে ওই কুষ্টিয়া বা খুলনা যেতে হবে না পোড়া রুটি খাওয়ার জন্য। আপনি চাইলেই কষ্ট করে বানাতে পারেন। আর এই পাউরুটিগুলো, বিশেষ করে বেকারির যে বেকারি রুটিগুলো আছে, এগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে। তাই বাড়তি করে অতিরিক্ত কোনো তেল জিনিস আপনার অ্যাড করার প্রয়োজন নেই। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সঙ্গেই থাকুন, সেই পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের কেউ একজন। চলুন একসাথে সবাই এগিয়ে যাই। তর সইছে না, কখন যে হবে আর কখন খাবো। ওফ, ছোটোবেলার সেই পোড়া রুটির কথা মনে পড়ে যায়। সবাই ভালো থাকবেন। আমাদের পোড়া রুটি চা রেডি, এখন শুধু খাওয়ার পালা। আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দিয়ে রাখবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। নিজে বড় হবেন, অন্যকে বড়তে সাহায্য করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই জেপি টিভি সাবস্ক্রাইব করে লেগে থাকুন, জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।